আচ্ছা, ফার্স্ট ক্লাস কথা। সম্মানিত ভাইরা, ইতিকাফ যে কোনো মানুষের জন্য সুন্নতে মুআক্কাদা। আপনার সমাজের যে কোনো মানুষ কি করবে? এই সুন্নত আদায় করবে। উনি বলতেছেন মসজিদের মুতাওয়াল্লি উনি একজন লোককে ভাড়া করে যে বাবা তুই মসজিদে বস, তোকে 10,000 টাকা দেওয়া হবে। কি হবে? একেবারেই বেদাতি কাজ। এটা একটা ইবাদত, আলাদা ইবাদত। যার সুযোগ হয় সে বসবে। কি বসবে? যার সুযোগ হয়। এটা হলো আপনার কি সুন্নতে মুআক্কাদা। আমাদের বাংলাদেশে কিছু কিছু হুজুর বলে এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? মানে সমাজের ভেতর থেকে কিছু লোক করলে বাকিদের পক্ষ থেকে আদায় হবে, আর কেউ যদি না করে তাহলে সবারই কি হবে? গুনাহ হবে। এই কারণে তখন এই মসজিদের মুতাওয়াল্লি হুজুর ওইরকমই বলতেছে আমরা তো বসতে পারবো না, আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। আব্দুল্লাহ তুমি তো তোমার কোনো কাজ নাই, এই তুমি বসো, তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। ও এখন বলতেছে হ্যাঁ সমস্যা কোন জায়গায়, আমার টাকাও হবে, এবার আমি বসবো। এটি হলো বেদাতি কাজ। না, কে বসবে? যার সময় আছে সে বসবে। যার কি আপনি করলে আপনি সব পাবেন, আমি করলে আমি সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে কি করতেন? ইতিকাফে বসতেন। তাহলে রাসূলের গুনাহ মাফ, শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার, সওয়াব পাওয়ার জন্য এবং বেশি বেশি ইবাদত করার জন্য উনি ইতিকাফে বসছিলেন। তাহলে আপনারও আমারও কি উচিত? কি করা? বসা। ইতিকাফের অর্থ হলো নিজেকে অর্থাৎ আবদ্ধ রাখা আপনার ইবাদতের জন্য। কি জন্য? এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আপনার কি মুআক্কাদা। দেখুন মসজিদে হারামে মক্কায়, মসজিদে নববীতে অনেক লোক কি করে? আপনার কি বসে। কি বসে? তো আপনার গ্রামের মসজিদ, যে মসজিদই হোক না কেন, তবে শর্ত হলো মসজিদে বসতে হবে। আমাদের সমাজে কিছু মহিলা রয়েছে কয় কি আমি বাসায় ইতিকাফে বসছি। এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূলও মসজিদে বসছেন, ওনার কিছু স্ত্রীর জন্য খায়মা তৈরি করা হয়েছিল, ওনারাও মসজিদে বসছিলেন। তাহলে মহিলাও যদি কি ইতিকাফে বসতে চায় তাহলে কোন জায়গায় বসা লাগবে? আপনাকে মসজিদে, আপনার বাড়িতে না। কি নয়? বাড়িতে।